ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা চলছে নির্বাচন কমিশনে। সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে সমন্বয় সভা শুরু হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক উপস্থিত রয়েছেন। কমিশনার সানাউল্লাহ বলেন, সারা দেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একই সঙ্গে ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির দ্বিতীয় দিন আজকে ৭০টি আপিলের পক্ষে বা বিপক্ষে শুনানি নেবে নির্বাচন কমিশন। তারপরে কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দিবে যে কাদের মনোনয়নপত্র ফিরে পেল আর কাদটা বাতিল হচ্ছে, অর্থাৎ অবৈধ হিসেবে ঘোষণা করছে নির্বাচন কমিশন। যদিও এরপরে তাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে যাদের মনোনয়নপত্র বাতিল করবে নির্বাচন কমিশন, এরপরে তাদের শেষ পদক্ষেপ হিসেবে আদালতের দ্বারস্থ হতে পারবেন যে কোনো প্রার্থী। এর আগে আজকে সকাল ৯টার সময় সমন্বয় সভা করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এই আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং শুরু হয় এবং আমরা যতটুকু জেনেছি এখানে যে ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর যে ১৬টি যে সংস্থা ছিল সেই ১৬টি সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন বৈঠকে। ১ ঘন্টা বৈঠক চলে এবং নির্বাচন কমিশন বলছে যে এখনও অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং বৈধ অস্ত্র যে জমা নেওয়ার বিষয়টি সেটিও নিশ্চিত হয়নি। এখনও মাঠে অবৈধ অস্ত্র আছে, গুলি বারুদ এইসব যেগুলো হারিয়ে গিয়েছিল, যেগুলো সরকারি, সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। যার কারণে তারা নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের মাঠে যাতে করে কোনো ধরনের সহিংসতা না হয়, কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হয় সেটির ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। যদিও বারংবার তফসিলের আগে থেকে শুরু করে এবং তফসিলের পরেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে, কিন্তু তারা বলছে, কমিশন বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা রয়েছে। মানে নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে সমন্বয়, সেই সমন্বয়হীনতায় কিছুটা ব্যাঘাত রয়েছে বলে মনে করছে কমিশন। যার কারণে কমিশন যেই ধরনের আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা চাচ্ছে সেটি এখনও তাদের হাতের নাগালে এসে পৌঁছায়নি। অর্থাৎ কমিশন নিজেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয়, যার কারণে বারংবার তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকছেন এবং তারা বলছেন যেন ভোটের পরিবেশ নির্বিঘ্নে থাকে, এই পরিবেশ যাতে ভোট পর্যন্ত কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি যাতে করে সৃষ্টি না হয়, এই বিষয়গুলো নিয়ে বারংবার বলছেন। আজকেও ডেকেছিল নির্বাচন কমিশন এবং আজকেও তারা ১ ঘন্টা বৈঠক করেছে। এই ছিল এই মুহূর্তে নির্বাচন কমিশনের আমার কাছে সবশেষ তথ্য। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।